আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও, অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চারানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে শুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবার, নাহলে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর ইনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে দায়েরা তো পাড়ার চারানার নেতা। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে, দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমার কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মণ্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোনো বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আর দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে। আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরহাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরহাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন, মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহানেরটা বুঝে নেবে। শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয়, তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, যারা যা অন্যায় করছে, তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না, আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না, এদের পাশে দল থাকবে তো? একটু গিয়ে শুনিয়ে দেবেন, আপনাদের একটু জানিয়েও দিই। অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, আগে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি, ওই আজকের পরে দেখবেন একটু তো ডিস্টার্ব বাড়তে পারে। আচ্ছা, জেল খাটতে প্রস্তুত কারা? একটু হাত তুলে দেখান তো। মায়েরা কি জেল খাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে, আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাব, কি আছে? তো আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে, বলবেন সাহেব একটু দাঁড়ান, 1 মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি, হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। আর আইএসএফ করতে এসেছে কা পুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে,
আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলেও আমরা সম্মান পাবো, জেলে গেলেও আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য। মাথায় রাখবেন, মাথায় থাকবে যেন। ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো। তাও ধরে নিচ্ছি হাইকোর্ট, হ্যালো, ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগই আমাদের কাছে বড়। কলকাতায় 1000 লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার, কোন ভাইটাকে ডাকবো। আমার কর্মীরা আবেগও যেরকম, জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না, আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না। এবারও তো প্রায় 1005 আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল, কোন মাকে আটকে পালন করবার, কোন মাকে ডাকবো। সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি, আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি। এবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে ওনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন ঠেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়াতে ব্যবস্থা করত, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো, এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে। সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে, ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যায়, যে মিড ডে মিলটা খেচ্ছে, ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে? সেটা তো করবো সময় আরটিআই। তো বলছি, এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে, ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে। ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই, ও উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। তাই আপনাদের বলবো, যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বেন না, সব নিয়ে নেবেন, যা আছে দে। কিন্তু সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবেন? আইএসএফ এর পক্ষে দেবেন, ওদের বিপক্ষে দেবেন, মাথায় থাকে জানো আপনাদের। আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি? দুর্নীতি, অপশাসন যেটা চলছে, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ। আমার না, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এ অভিযোগ উঠেছিল। কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল, আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয়, উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। আজ 6 মাস 8 মাস হয়ে গেল, এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এ বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু ছোটখাটো বিষয়ে নওশাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে, বা নওশাদ সিদ্দিকীর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নওশাদ সিদ্দিকীর ড্রাইভারকে চেপে দিচ্ছিল, সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে, কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন। কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে একটা কথা বলছেন না। কারণ কি? তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন।